তোমরা সকলেই জানো যে 1965 সালে 29শে আগস্ট সোনারপুর ইসলামিক প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন যে কয়েকজন ভূমি মানুষের চিন্তা ভাবনা হওয়া ছিল যে আমরা 2024 সালে 29শে আগস্ট 60 বছরে 60 বছর ধরে ধীরে ধীরে অজস্র নামী গুণী ছাত্রছাত্রীদের উপহার দিয়েছে এই বিদ্যালয়। তাই এই বিদ্যালয়কে আরো অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেক ভূমিকা আছে। যেভাবে তোমাদের শিক্ষক শিক্ষিকাগণ প্রতিনিয়ত তোমাদেরকে পরিমার্জিত করে নূতন নাম দিয়ে নব রূপে তোমাদেরকে তৈরি করছে, সমাজের পরিচিত করে। আমরা আশা করব পরবর্তী সময়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ তোমাদের মতো বা যারা আরো জীবনে 5 বছর ধরে সোনারপুর বিদ্যাপীঠকে উজ্জ্বল জায়গায় প্রতিষ্ঠিত করেছে, তাদের সকলের সম্মানার্থে আমরা আগামী দিনগুলোতে আরো অনেক ভালো হবো এবং আরো অনেক ভালো জায়গায় সোনারপুর বিদ্যাপীঠকে প্রতিষ্ঠিত করবো। এই অঙ্গীকার আমরা করছি এবং আমাদের প্রতিটা দিন যেন সুন্দর সুন্দরভাবে এগিয়ে চলে এই প্রার্থনা করবো। প্রতিনিয়ত তোমাদের প্রতিনিয়ত কিভাবে আমাদের সংস্কৃতিকে আরো ভালো করা যায়, সমাজে আরো সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, সামাজিক অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত যেভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকাগণ সোনারপুর বিদ্যালয়কে ক্রমে ক্রমে উন্নত থেকে উন্নততর উন্নততম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার জন্য আমি ভিডিও করছি প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ছাত্রছাত্রীরা এবং স্কুলের সম্পদ এবং এই ছাত্রছাত্রীদেরকে সঠিক জায়গায় যারা প্রতিষ্ঠিত করেন তারা সহযোগী প্রতিনিয়ত তারা কাছে গিয়ে এই ছাত্রছাত্রীদেরকে সুন্দর জায়গায় নিয়ে গেছে। শুধুমাত্র আমার শিক্ষক শিক্ষিকা সহযোগী নয়, আমার শিক্ষক যারা বন্ধুগণ রয়েছেন প্রত্যেকের ভূমিকা একটা বিদ্যালয়কে একটা প্রতিষ্ঠানকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের ভূমিকাকে আমি করতে জানাচ্ছি। যে প্রতিদিন আমাদের বাথরুম পরিষ্কার করার যে বিধিগুলো আছে ওদেরকেও আমি নমস্কার জানাচ্ছি যে ওদের জন্যই আমাদের স্কুলটা এত সুন্দর আছে। সারাদিন এই ঘটনা দিয়ে সামনে মমতা ধরনী এবং এদের যে ধন্যবাদ জানাচ্ছি এটা যে এরা নন একাডেমিক কাজগুলোকে সুন্দরভাবে করে ভুলে টিচাররা তাদের কাজগুলো খুব ভালোভাবে করতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ক্লাব বিশ্ববিদ্যালয় বা আমাদের পণ্ডিত বাবুকে বা আমাদের সমাজী সম্প্রদায়ের সকলকে। এরা প্রতিনিয়ত আছে বলে তোমরা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় বসার সুযোগ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো জায়গায় বা তোমাদের যতক্ষণ সরকারি সমাজসেবাগুলো খুব সুন্দরভাবে পাচ্ছ। শিক্ষক শিক্ষিকা আছে বলে তোমাদের প্রতিনিয়ত পরিমার্জিত হবে। সোনারপুর পৌরসভাতে গতকাল রেজাল্ট বেরিয়েছে, সায়েন্স অলিম্পিয়াড প্রত্যেকটা স্কুল থেকে 5 জন করে চুজ করা হয়েছিল। তার মধ্যে যথারীতি আমরা যে কলেজগুলো থেকে অনেক পিছিয়ে আছি তাই প্রথম 10টা স্থানে কলেজগুলো পেয়েছি। তারপরে মেধাবী ডিএস এবং সোনারপুর বিদ্যালয় এরা আমাদের 5 জনের মধ্যে 3 জন গতকাল বিএসসি ফার্স্ট ইয়ারে পেতে পেরেছে। তাদের কলেজে সেকেন্ড ইয়ারে পাঠাতে শুধুমাত্র বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নয়, ন্যাশনাল ইনস্টা বেস স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপের ক্লাসে এটা সামনে হয়। শিক্ষক শিক্ষিকারা প্রতিনিয়ত তোমাদেরকে সেইভাবে তৈরি করছে, তোমরা সেইভাবে প্রতিনিয়ত তৈরি করছো। গত কয়েকটা ক্লাস 8 এর ক্লাসে গিয়ে যেটা আমি নিয়ে এখন সেখানে যাই যেমন বলে স্যার আমার একটা পছন্দ নয়, তাহলে কি আমি স্কলারশিপ পরীক্ষা দিতে পারবো না? এই স্কলারশিপ পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গের সবসময় রাস্তা করতে পারে সোনারপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সৌভাগ্যবতী তারা এই ধরনের পরীক্ষাগুলো শুরু করছে। শুধুমাত্র তাই নয়, আমরা প্রি অলিম্পিয়াড এই সমস্ত পরীক্ষার জন্য আমাদের আমাদের এদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা প্রতিনিয়ত খাচ্ছে বিভিন্ন রকমের শনিবার ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম প্রোগ্রামগুলো অ্যাক্টিভিটিস নাচ গান সেলফ ডিফেন্স সব জায়গাতে সোনারপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে।
এটা ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক অভিভাবকদের সকলের জন্য অত্যন্ত গর্বের এবং সবার জন্য গর্বের মানে আমার জন্য গর্বের, আমাদের জন্য গর্বের। তাই আমরা আজ এবং আগামী দিনগুলোতে এই গর্বে দীক্ষিত হব যে আমি না আমরা, আমি যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আসি তখন আমরা বলেছিলাম আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমরা বিদ্যালয়ের নামে। তাই সকলকে বলবো তোমরা সহকর্মীদেরকে বলবো আপনারা সকলে মিলে আসুন সোনাপুর বিদ্যালয়কে উন্নতি শিক্ষণে আমরা সকলে মিলে চেষ্টা করে প্রতিষ্ঠিত করি। এইগুলো আমাদের সামনে দিনে আছে। সবাই ভালো থাকবো। আর তোমরা সবাই জানো ক্লাস টেনে যারা তারা অলরেডি দিয়েছো, সকলে মিলে আমরা এই সময় আনন্দের সঙ্গে আগামী 29শে আগস্ট থেকে তার পরের বছরের 28শে আগস্ট পর্যন্ত যে একটা বছর এই ডায়মন্ড জুবিলি অনুষ্ঠানটা, এই সময়ের মধ্যে বিদ্যালয়কে আরো অনেক ভালো জায়গায় রাখার চেষ্টা করবো, অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করবো। এটা তো আসলে জনসংখ্যা আছে, সমস্ত স্কুলের মধ্যে এই মুহূর্তে আলোচনার জায়গা একটা, হয়তো নৃত্যকেরা অনেক নিন্দার মধ্যে পড়ে, কিন্তু আলোচনার জায়গা হচ্ছে সোনাপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত ডিসিপ্লিন। এদেরকে যখন রাস্তা দিয়ে যায় সকলে দেখে পড়ে যে এদের কোন স্কুলের ছাত্রছাত্রী, এটাতে আমাদের সকলের গর্বের উত্তর হয়ে যায়। শুধু আমি না, আমি একা চেষ্টা করলে কিচ্ছু করতে পারবো না, যদি ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক অভিভাবকরা সকলে মিলে চেষ্টা করে তবে আমরা সোনাপুর বিদ্যালয়কে একদিন রাজ্যের নাম করা এই প্রার্থনা